অলরাইট, ভিডিও শুরুতেই আপনি যে ভিডিওটি দেখলেন ওই রকম ভিডিও এখন ইনস্টাগ্রাম রিলসের মধ্যে ব্যাপক ভাইরাল। তো ওখানে দেখবেন ফার্স্টে যখন ফটোগুলো অ্যাড হচ্ছে, মানে একটি ফ্রেমের মধ্যে 4টে ফটো দেখবেন অ্যাড হচ্ছে, খুব সুন্দরভাবে একে একে অ্যাড হচ্ছে। প্রত্যেকটা ফটো কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে থাকছে, অ্যান্ড একটা সময় এসে ফটোগুলো কিন্তু একসাথে প্রত্যেকটা ফটো একই সাথে কালার এসে যাচ্ছে। তো বিষয়টা বেশ ভালো লাগছে দেখতে, আর খুবই ভাইরাল হচ্ছে যে কারণে। তো অবশ্যই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখুন, তাহলে আপনিও কিন্তু আপনার ফটোর সাথে ওই রকম ভিডিও এডিট করতে পারবেন। ওকে, অ্যান্ড বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন, ইনস্টাগ্রাম রিলসের মধ্যে শেয়ার করতে পারবেন। ওকে, তো অবশ্যই ভিডিওটা এন্ড পর্যন্তই দেখুন। তো ফার্স্ট আপনাকে যে কাজটা করতে হবে, অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ওপেন করে নিতে হবে। যদি আপনার কাছে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন না থাকে তাহলে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল ভিজিট করুন। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। দেন অ্যালাইট মোশন ওপেন করার পর নিচে দেখবেন এখানে রয়েছে প্রজেক্ট অপশান, এখানে একবার ক্লিক করবেন। অ্যান্ড এখানে ক্লিক করার পর এখানে দেখুন সবার উপরে আমার একটি প্রজেক্ট রয়েছে, ঠিক আছে। একটি প্রজেক্ট রয়েছে দেখুন এখানে, মইনুল টেক 574 প্রিসেট নামে। তো এই প্রিসেটটা আপনাকে ডাউনলোড করতে হবে, এবং ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নিতে হবে। দেন এখান থেকে প্রিসেটটা ওপেন করতে হবে। অ্যান্ড প্রিসেট ওপেন করলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। দেখুন এখানে আমি সমস্ত কাজ এখানে করে রেখেছি, সমস্ত লেয়ার এখানে আগে থেকে অ্যাড করে রেখেছি। আপনাকে বিশেষ কিছু কাজ এখানে করতে হবে, আমি এখানে 90% কাজ এখানে করে রেখেছি, আপনাকে বাকি 10% কাজ করলেই হয়ে যাবে। প্রথম আপনাকে যে কাজটি করতে হবে, দেখুন টাইম লাইনটা ফার্স্ট জানবেন। আর এখানে দেখুন নিচের দিকে যে অডিও লেয়ারটা আছে, এই অডিও লেয়ারটা আপনার থাকা সত্ত্বেও যদি অডিওটা মিসিং দেখায় সেক্ষেত্রে আপনি কী করবেন, টাইম লাইনটা ফার্স্টে রাখবেন, প্লাসে ক্লিক করবেন, অডিওতে ক্লিক করবেন, ভিউ অলে ক্লিক করে সংসে আসবেন। দেন এখানে আসার পর এখান থেকে ডাউনলোড করা অডিওটা প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন। অ্যান্ড অডিও ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা অডিওটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। দেন এখান থেকে দেখুন প্রত্যেকটা ফটো লেয়ারে আপনাকে আপনার ফটো রিপ্লেস করতে হবে। তো ফটো কীভাবে রিপ্লেস করবেন অবশ্যই দেখিয়ে দেবো, তবে তার আগে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যে ফটোগুলি এখানে রিপ্লেস করতে চাইছেন সেই ফটোগুলি কিন্তু আপনাকে অবশ্যই ক্রপ করতে হবে। তো ফটো কীভাবে ক্রপ করবেন অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেটাও দেখে নিন। সেখান থেকে ব্যাকে আসুন, ব্যাকে আসার পর নিচে প্লাস আইকনে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পর এখান থেকে 9:16 এই রেশিওটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। এরপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে মিডিয়া অপশানে ক্লিক করবেন। দেন এখান থেকে আমি ফোল্ডারটা চেঞ্জ করছি, তো আপনার ফোল্ডার চেঞ্জ করবেন, যে ফোল্ডারে আপনার ফটো আছে সেই ফোল্ডারটা ওপেন করে নেবেন, ঠিক আছে। দেন এখান থেকে ভিউ অলে ক্লিক করে একটি ফটো এরকম সিলেক্ট করবেন যেটি আপনি ক্রপ করতে চাইছেন। সো সিলেক্ট করলাম আমি দেন পাশে ক্লিক করে এরকম অ্যাড করে নেব, অ্যাড হয়ে যাবে। দেন এখান থেকে 3 ডটে ক্লিক করে এটাকে ফিল কম্পোজিশন এরিয়া এখানে ক্লিক করবেন, তাহলে এটা এক ক্লিকে ফিল স্ক্রিন হয়ে যাবে। এরপরে যদি আপনার ফটো অ্যাডজাস্ট করার থাকে তাহলে ফটো লেয়ার সিলেক্ট করে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবেন। দেন এই জায়গাটা সোয়াইপ করে ফটোর পজিশনটা অ্যাডজাস্ট করতে পারবেন। অ্যান্ড 3 নম্বর অপশানে ক্লিক করে আপনি চাইলে ফটোর সাইজটা এখানে বাড়াতে পারবেন অথবা এখান থেকে কমাতে পারবেন। তো এটা আপনি আপনার ফটো অনুযায়ী দেখে নেবেন, ঠিক আছে। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। অ্যান্ড ব্যাকে আসার পর এই ফটোর উপরে টাইম লাইনটা রাখবেন, রাখার পর এখান থেকে ডান দিকের কোণে শেয়ার বাটনে ক্লিক করবেন এখানে। দেন এখানে ক্লিক করার পর এখান থেকে কারেন্ট ফ্রেম অ্যাজ পিএনজি যেটা সিলেক্ট রেখে এক্সপোর্ট বাটনে ক্লিক করে দেবেন। দেন কিছুক্ষণ ওয়েট করবেন, এই ফটোটা আপনার সামনে ক্রপ হয়ে যাবে। দেখুন এখানে ক্রপ হয়ে গেছে। এরপর এখানে সেভ বাটনে ক্লিক করলেই কিন্তু এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো আমি সেভ করছি না, আমি এখান থেকে ক্লোজ করে নিচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই সেভ করে নেবেন, ঠিক আছে। তো সেম প্রসেস ফলো করে আপনারা কিন্তু বাকি সমস্ত ফটো যতগুলো প্রয়োজন হবে, 8টা প্রয়োজন হবে বা 4টে করলে অসুবিধা নেই, আপনি 8টাতেও করলে বেটার হয়। সো 8টা প্রয়োজন বা 8টা এখানে ক্রপ করে নেবেন, ঠিক আছে। এখান থেকে ব্যাকে চলে আসবেন। অ্যান্ড ব্যাকে আসার পর এখান থেকে প্রিসেটটা ওপেন করবেন। সো ওপেন করার পর এখান থেকে এবার আপনাকে দেখিয়ে দেবো আপনাদের সো কীভাবে ফটো এখানে অ্যাড করবেন। ওকে, সো কী করবেন, টাইম লাইনটা ফার্স্ট আনবেন। অ্যান্ড ফার্স্ট আনার পর এখানে দেখুন লেখা রয়েছে অ্যাড ফটো 1, ঠিক আছে। অ্যাড ফটো 1 লেখা রয়েছে, তো এই লেয়ারটিকে সিলেক্ট করবেন। দেন এখান থেকে কালার অ্যান্ড ফিল এখানে ক্লিক করবেন। দেন এখানে দেখুন অনেকগুলো অপশান পাচ্ছেন, এখানে ডান দিকে কোণে এই অপশানে ক্লিক করবেন এখানে। দেন নিচে এখানে ক্লিক করবেন। অ্যান্ড এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি ফার্স্ট একটি ফটো সিলেক্ট করবেন যেটি আপনি ক্রপ করে রেখেছেন, সিলেক্ট করবেন। দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এটা অ্যাড বা রিপ্লেস করে নেবেন। দেখুন খুব সুন্দরভাবে এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এরপর কী করবেন, এখানে এগিয়ে আসবেন, এখানেও দেখুন লেখা রয়েছে অ্যাড ফটো 1, দেখুন লেখা রয়েছে অ্যাড ফটো 1। তো এই লেয়ারটিকে সিলেক্ট করবেন। দেন এখান থেকে কালার অ্যান্ড ফিল এখানে ক্লিক করবেন। দেন এখানে 4টে অপশান পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, নিচে এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে একই ফটো সিলেক্ট করবেন। দেন প্লাসে ক্লিক করে এখানে রিপ্লেস করে নেবেন। দেখুন খুব সুন্দরভাবে এখানে রিপ্লেস হয়ে গেছে। আগে দেখুন এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, অ্যান্ড দেন পরে দেখুন এখানে কালার এসে গেছে, ঠিক আছে। সো এরপর কী করবেন, উপরে আসুন, উপরের দিকে দেখুন অ্যাড ফটো 2 লেখা রয়েছে, এখানে অ্যাড ফটো 2। তো এই লেয়ারটিকে সিলেক্ট করবেন।
কালার অ্যান্ড ফিল এখানে ক্লিক করবেন, দেন এখানে ক্লিক করে এখানে ক্লিক করবেন, দেন অন্য একটি ফটো সিলেক্ট করবেন, দেন এখান থেকে প্লাসে ক্লিক করবেন, দেন অ্যাড হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে এখানে অ্যাড হয়ে গেছে বা রিপ্লেস হয়ে গেছে। এবার এগিয়ে আসবেন, এগিয়ে আসার পর এখানে দেখুন লেখা রয়েছে অ্যাড ফটো টু। সো এখানে সিলেক্ট করবেন লেয়ারটি, কালার অ্যান্ড ফিলে ক্লিক করে এখানে ক্লিক করে এখানে ক্লিক করবেন, দেন এখান থেকে ওই ফটোয় আরও একবার সিলেক্ট করুন, ওই ফটো আরও একবার সিলেক্ট করে প্লাসে ক্লিক করে এখানে অ্যাড করে নেবেন। দেখুন অ্যাড হয়ে গেছে। এখানে দেখুন ফার্স্টে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, দেন এখানে কালার এসে গেছে। ওকে, তো দেখতে ভালো লাগছে। তো সেম প্রসেস ফলো করবেন, অ্যাড ফটো সি লেয়ারটিকে সিলেক্ট করে কালার অ্যান্ড ফিলের মাধ্যমে এখানে আপনার 3 নম্বরের ফটো যেটা আপনি অ্যাড করতে চাইছেন সেটা সিলেক্ট করে প্লাসে ক্লিক করে অ্যাড করবেন। ঠিক আছে, এভাবে অ্যাড করবেন, দেন এগিয়ে আসবেন, অ্যাড ফটো থ্রি এখানে ক্লিক করবেন, দেন কালার অ্যান্ড ফিলের মাধ্যমে একই ফটো আরেকবার সিলেক্ট করে এখানে অ্যাড করে নেবেন। সো অ্যাড হয়ে যাবে। তো সেম প্রসেস ফলো করে আপনার এখানে অ্যাড ফটো ফোরটাতে সিলেক্ট করে এখান থেকে আপনার অন্য একটা ফটো সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন। সো অ্যাড হয়ে যাবে। দেন এটা সিলেক্ট করে এখান থেকে আপনি একই ফটো অ্যাড করে নেবেন। সেম প্রসেস ফলো করে আপনারা কিন্তু এখানে আপনার যে এখানে অ্যাড ফটো 5 লেখা রয়েছে, দেখুন অ্যাড ফটো 5 অ্যান্ড অ্যাড ফটো 6 এগুলো রয়েছে। তো এইগুলোতে আপনার সেম প্রসেস ফলো করে আপনার ফটোগুলো একে একে অ্যাড করে নেবেন। ঠিক আছে, দেন সমস্ত ফটো অ্যাড করা হয়ে গেলে আপনাদের যে কাজটা করতে হবে, এই প্রজেক্ট আপনাকে ভিডিওতে এক্সপোর্ট করতে হবে। সো ভিডিওতে এক্সপোর্ট করার জন্য কি করবেন, ডান দিকের কোণে দেখুন রয়েছে শেয়ার বাটন, এখানে একবার ক্লিক করবেন, দেন এখান থেকে ভিডিও সিলেক্ট রেখে এক্সপোর্ট বাটনে ক্লিক করে ভিডিওটিকে এক্সপোর্ট করে নেবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। বাই।